আমাদের বিগেস্ট প্রবলেম হচ্ছে যে আমরা কোনো ম্যাচ হারতে চাই না। আপনার মানে এটা একটা বিগ প্রেশার সবার জন্য। অফিসিয়ালস বলেন বা প্লেয়ার বলেন। কারণ তখন কিন্তু আসলে আমরা ভুলে যাই কার কি প্রয়োজন, কার রেস্ট প্রয়োজন বা কার খেলা উচিত। তো সেটা একটা বিগ সমস্যা আছে এবং এটা তো জানেন আপনি আমরা হারলে শুধু মাঠে না মনে করেন মাঠের বাইরেও কিন্তু অনেক ক্রিটিসাইজ হয়। এটাকে একটা বিরাট প্রেশার কিন্তু বাংলাদেশে। এটা গত ৩০-৪০ বছর থেকে হয়ে আসছে। সেটা একটা ফ্যাক্টর আছে বাট রানা কিন্তু ইজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার। ওর হিসাবটা কিন্তু আমাদেরকে অনেক সিরিয়াসলি নিতে হবে যে ও কেমন মানে কোন ফর্মেটে ও ভালো এবং কোন ফর্মেটে বাংলাদেশের জন্য ভালো সেটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ সব ম্যাচ যদি ওকে খেলিয়ে যদি আমরা ওকে হারিয়ে ফেলি এটা কিন্তু একটা বিরাট আমার জন্য লস হবে। এর আগে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে। মাশরাফির ক্ষেত্রে হয়েছে, অনেক ভালো ভালো প্লেয়ার মুস্তাফিজের ক্ষেত্রেও হয়েছে। সো এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে এবং আমার মনে হয় ওকে রেস্ট দিয়ে দিয়ে খেলানোটা ভালো এবং এটা তো ভালো সিদ্ধান্ত নেবেন যারা সিলেক্টর আছেন, যারা টিমের সাথে ইনভলভ আছেন ওনারা। আর যেটা হলো যে লিটনের ব্যাপারে হিজ এ এস্টাবলিশ প্লেয়ার, ও খুবই প্রতিষ্ঠিত একটা প্লেয়ার। তো তার ইনজুরিটাও আমাদেরকে সিরিয়াস নিতে হবে। হয়তো সিলেক্টররা মনে করেছিল ওখানে গিয়ে হয়তো হয়তো সে খেলতে পারবে, হয়তো লাস্ট মোমেন্টে দেখেছে তার ইনজুরিটার সমস্যা হয়তো চলে আসছে। তো ট্রিটমেন্টে যতটুকু জানি যাচ্ছে, তো সেটা ভালো। বাট যেটা হলো যে এই প্রবলেমটা কিন্তু গত 15-20 বছর থেকে হয়ে আসছে যে আমরা কোনোভাবেই 15-20টা প্লেয়ারের বেশি বাইরে থেকে আর কোনো প্লেয়ার আমরা এস্টাবলিশ করতে পারছি না বা ওই ধরনের প্লেয়াররাও আসতেছে না। তো সেটা আমাদেরকে কিন্তু আপনার ডেভেলপ করতে হবে। আপনি ইন্ডিয়া দেখেন বা অন্য কোনো দেশ দেখেন, ওরা যদি আপনার রিপ্লেসমেন্ট যদি যাকে নিয়ে যায় সে তার পারফরমেন্স কিন্তু সবার চেয়ে ভালো হয়। তো এই জিনিসটা কিন্তু আমাদের ঘাটতি আছে এবং এটার জন্যই আমরা সাফার করি। তো সেটাও কিন্তু আমাদের এটা মাথা রাখতে হবে যে ব্যাকআপ প্লেয়ার আমরা কিভাবে তৈরি করছি। ভাইয়া, আপনি বললেন প্লেয়াররা সেন্সিবল খেলেনি, আপনার কি সামহাও মনে হয়েছে যে দলটা একটু বেশি ওভার কনফিডেন্ট ছিল জিম্বাবুয়ে সফরে? ওভার কনফিডেন্ট বলবো না, বাট যেহেতু একটা সিরিজে প্রথম ম্যাচটা হলো ভেরি ইম্পর্টেন্ট। আর প্রথম ম্যাচ আপনার টেস্টে গিয়ে আমরা খুব বাজেভাবে হেরেছি, সেটাই কিন্তু আসলে মেন্টালি আমরা খুব বেশি ডাউন হয়ে গেছি। তার মধ্যে আবার ওয়ান ডেগুলোও হারলাম। তো সেটাও আমার মনে হয় যে সেন্সিবল ক্রিকেট আমরা খেলি না। যে সিচুয়েশনে কী ডিমান্ড করছে ওই জিনিসটা হলো ভেরি ইম্পর্টেন্ট। আপনার সবাই হয়তো বা যে মানে একটু ওভার ওভার কসাস তো ছিলই। আপনি মনে করেন তো এইসব সিচুয়েশনে আপনি যত নর্মাল থাকবেন অত ভালো। মেন্টালি স্ট্রং থাকতে হবে যে আমি ওভারে যদি 8 রান লাগে ওটা কীভাবে খেলতে হবে বা 4 রান লাগে সেটা কীভাবে খেলতে হবে। এবং সেম আপনার প্রত্যেকটা প্রত্যেকটা ফর্মেটেই কিন্তু আপনাকে সেন্সিবল ক্রিকেট খেলতে হবে। এবং সবচেয়ে বিগেস্ট প্রবলেম যে আমাদের ধারাবাহিকতা, কনসিস্টেন্সি ইজ ভেরি পুয়ার। আপনার বোলিংটা আমাদের আগের চেয়ে অনেক ভালো হয়েছে, বাট ফিল্ডিং আর ব্যাটিংটা আমাদের ধারাবাহিকতা কিন্তু আনতে হবে। যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা ফিল্ডিং ভালো করছি, বাট যখন সিচুয়েশন ডিমান্ড করে তখন আমরা প্রেশারে পড়ে আমরা বাজে ফিল্ডিং করছি। তো এইসব প্রবলেমগুলো যে দেশগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ করছে বা করেছে ওরা কিন্তু এখন একটা ভালো অবস্থায় আছে। তো সেদিকে আমাদেরকে অনেক মনোযোগ দিতে হবে। ভাইয়া, টেস্ট ম্যাচটা অবশ্যই ইম্পর্টেন্ট ছিল, কিন্তু দেখা গেল যে টেস্ট বাংলাদেশ হারার পথে। এই সময় পুরো দল বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ দেখলো, সেটা আবার ফেসবুকে ছবি তুলে আপলোডও দিল। ক্রিকেটারদের যে কোনো কিছুই তো অনেক বেশি আলোচনা হয়। So, এই বিষয়টা তো আরেকটু সেন্সিবল থাকা যেত কিনা, বা এই ধরনের শিক্ষাগুলো আমাদের ক্রিকেটাররা বয়সভিত্তিক লেভেলে তো পাওয়া উচিত, ঠিকঠাক ওরা ম্যাচোর কিনা। না, এখন মনে করেন যে আপনার ফুটবল তো এমন একটা স্পোর্ট আপনার সবাই পছন্দ করে। আপনার ফুটবলের সাথে ক্রিকেট আসলে কম্পেয়ার হয় না। আপনি যদি পপুলারিটি দেখেন সব দিন তো স্বাভাবিক সবাই তো ফুটবল পছন্দ করবে। এখন যে জিনিসটা সবচেয়ে বিগেস্ট প্রবলেম হলো যদি আপনি পারফরমেন্স ভালো না করেন আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু নেগেটিভলি আসবে। তো সেটা কোনো ব্যাপার না, আপনার মেইন হলো ফোকাসটা কিন্তু মেইন থাকা উচিত আমাদের ক্রিকেটে এবং মানে আমাদের যে যে পারপাস আমরা গেছি সেই জিনিসটা। তো সেটাই ভালো করতে হলে যা যা প্রয়োজন, বাট এইসব জিনিসগুলো তো আর আপনি থামাতে পারবেন না। একটা মিনিট। জি। হুম। মেহেদী হাসান মিরাজ, উনি দেশে ওয়ানডে ক্যাপ্টেন, দেশে ডেলিভার করলেন, সিরিজ জিতলেন, কিন্তু মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে বেশ একটু সমালোচনা আছে। উনি ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি করেন এবং বোলিং রোটেশন বা ফিল্ড সেট আপ নিয়ে অনেক সমালোচনা আছে। তার ব্যাটিং ফর্মটাও ভালো যাচ্ছে না।
আপনার কি মনে হয় 27 বিশ্বকাপে মিরাজে ক্যাপ্টেন হতে যাচ্ছে বাংলাদেশ? না আমরা তো আসলে সময়টা অনেক কম দিই, যারা যাদেরকে ক্যাপ্টেন দিই তাদেরকেও বেশি দিন কন্টিনিউ করতে দিই না, আবার ওই জায়গায় আবার নতুন একটা আসবে, আবার এক্সপিরিয়েন্স হচ্ছে না। তো আমার মনে হয় যে এই ক্যাপ্টেন এইসব জিনিসগুলো কিন্তু আপনার একটু বেশি সময়ের জন্য দিলে ভালো। আর মূল্যায়নটা হয়তো বা সে হয়েছে বছর খানিকও তো হয়নি, তো এটা টু আর্লি টু সে মানে অ্যাবাউট হিম। তো আমার মনে হয় যে যেহেতু 27 পর্যন্ত করেছে ওকে দেওয়া উচিত, এবং দেশে তো ভালো করছে, এটা তো না হয়তো বাইরে গিয়ে তো হয় কি সবাই, আপনি এটা না যে ওর কোনো ডিসিশনে আমরা হেরেছি, আমরা তো আসলে বাজে পারফরমেন্স করেছি, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, এবং টেস্টে কিন্তু আপনার ব্যাটিংয়ে কিন্তু 90% ডিপেন্ড করে আপনি মানে কীভাবে করছে, আপনি যদি কম রানের টেস্টে কিন্তু আপনি জিতাটা ডিফিকাল্ট। সো এগুলো হয় এখন, আমার মনে হয় যে পুরো টিমের পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন। ভাইয়া, কিছুদিন আগে শেখ মেহেদী একটা ইন্টারভিউ দিছে, সেটা বোর্ডের কোড অফ কন্ডাক্টের এগেনস্টে গেছে। আবার লিটন দাস শো ইনজুরিতে থাকাকালীন মনে হয় দেশের বাইরে গেছে। এই দুজনের এগেনস্টে ডিসিপ্লিনারি একটা সিদ্ধান্ত আসতে পারে বোর্ড থেকে। আগেও দেখেছি শাস্তি হয়েছে, কিন্তু দেখা গেল ছোট ছোট কিছু শাস্তি হয়তো বা ওভারলুক করা হতো। এই সময় একটু বেশি স্ট্রিক্ট মনে হচ্ছে বোর্ডকে। এটা কি শিফট নাকি আগের থেকে এমন চালু হয়ে আসে? না আপনার যেমন এই বোর্ড আসার পরে ওরা প্লেয়ারদের কিন্তু ফ্যাসিলিটিস অনেক বাড়িয়েছে, এটা ভেরি পজিটিভ আপনার প্রত্যেকটা জিনিস। তো আমার মনে হয় যে ফেয়ার থাকাটা ভেরি ইম্পর্টেন্ট, যদি কেউ কোড অফ কন্ডাক্ট যদি ব্রেক করে তো অবশ্যই সেটা আপনার যাওয়া উচিত, মানে আপনার ডিসিপ্লিন অ্যাকশনে যাওয়া উচিত, কারণ এটা তো আসলে টিম তো শুধু একজনের না, আর এটা সবার। তো আমার মনে হয় যে আপনার ডিসিপ্লিন মেনটেন করা একটা টিমের জন্য অনেক ভালো। আপনি ফলো ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আপনার নিউজিল্যান্ড, ওরা কিন্তু ইভেন সাউথ আফ্রিকা, ওদের স্ট্যান্ডার্ড তো ভেরি হাই, এবং ওদের কিন্তু এগুলো কোনো সময় কিন্তু আমরা দেখি না, আমরা তো নিয়ে যাই। তো আমার মনে হয় যে আপনার একটা দেশকে বা একটা ক্রিকেটকে যদি আপনি উপরে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে প্রত্যেকটা জিনিসেই কিন্তু আপনাকে ডিসিপ্লিন হতে হবে, এবং যা করবেন এটা দেশের জন্য করতে হবে, ইন্ডিভিজুয়ালি কোনো ইন্টারেস্ট ওখানে থাকবে না, এবং সেটা আপনার বাইরে কোনোদিন প্রকাশও করতে পারবেন না। হ্যাঁ, এই যে নতুন বোর্ড আসার পরে যেমনটা আপনি বললেন যে ক্রিকেটারদের জন্য ফ্যাসিলিটি ছিল, এবং ক্রিকেটাররাও ডেলিভার করতেছিল, অস্ট্রেলিয়াকে হারালো, নিউজিল্যান্ডকে হারালো। এর জন্য মানুষজনও প্রশংসা করতেছিল বোর্ড প্রেসিডেন্টের। এখন যেহেতু জিম্বাবুয়ে খারাপ গেছে, বা সামনে যদি প্লেয়াররা খারাপ করে, দল যদি খারাপ পারফর্ম করে, বোর্ড এইটার একটা রিয়াকশন ফেস করবে কিনা, বা কি ধরনের সাইড এফেক্ট ফেস করতে হতে পারে, সামনে কেমন কঠিন সময় আসতে পারে কিনা? না, আমি তো শুরুতে আপনাকে বলেছি যে আমাদের ওই মানে পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি কিন্তু ইনফ্যাক্ট পারফরমেন্সের সাথে আপনি কিন্তু বোর্ডের ওটা মূল্যায়ন করলে হবে না, কারণ আপনার বোর্ডের কিন্তু দায়িত্ব অনেক আছে, যে আপনি কিভাবে চালাচ্ছেন, কি ফ্যাসিলিটিস দিচ্ছেন। আপনি বলতে পারেন যে আপনার ক্রিকেটটাকে পুরো বাংলাদেশ ব্যাপী হচ্ছে কি না, প্রত্যেকটা জেলায় প্রপারলি ক্রিকেট হচ্ছে কি না, প্রত্যেকটা জেলার প্লেয়াররা ফ্যাসিলিটিস পাচ্ছে কি না, উঠে আসা যা যা প্রয়োজন সেই ফ্যাসিলিটিগুলো দিচ্ছেন কিনা। তখন যদি ব্যর্থ হয় তাহলে আপনি কিন্তু দোষারোপ করতে পারবেন। আর যেটা হলো যে আপনার সিলেক্টরদের তো ওরা যে বাংলাদেশের বেস্ট প্লেয়ারদেরকে দিয়ে তো আপনার টিমটা তৈরি করে, এবং প্লেয়াররাও মনে করেন এই ফ্যাসিলিটিস পায়। বাট হ্যাঁ, আপনি যদি বেশি খারাপ করেন ওটা তো বোর্ডে এফেক্ট করবেই। বাট তারপরে আমার মনে হয় যে এই যে যেমন জিম্বাবুয়ে ইজ নট এ ভেরি স্ট্রং সাইড, বাট ওখানে গিয়ে আমাদের প্রত্যাশা কিন্তু ছিল অনেক ভালো করার। আমরা যদি অস্ট্রেলিয়া যাই বা নিউজিল্যান্ড বা ইংল্যান্ড, ইন্ডিয়া, ওদের কিন্তু একটা স্ট্যান্ডার্ড ওরা তৈরি করে ফেলেছে। আপনার 10টা টিমের মধ্যে 5টা ভাগ হয়ে গেছে, এটা এ গ্রেড বলতে পারেন আপনি, যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওদের স্ট্যান্ডার্ড কিন্তু বাকিদের চেয়ে অনেক ভালো, এবং বাকিতে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়ে। তো এখানেই তো টপ হতে হবে। তো আমার মনে হয় যে পারফরমেন্স আপনাকে ভালো করতে হবে, এবং বোর্ডেরও দায়িত্ব পড়ে আর কি এটার মধ্যে। হ্যাঁ, একটা বিষয় জানতে চাই, আপনারা যখন বোর্ডে ছিলেন, পাপন ভাই নিজে সব বিষয়ে, পারফরমেন্সের বিষয়ে অনেক কথাবার্তা বলতেন, উনি দলের সাথে অনেক যুক্ত ছিলেন, তদারকি করতেন। বুলবুল ভাইয়ের উপর যখন আসলো তখন দেখা গেল যে প্লেয়ারদের উপর একটু কড়া হওয়ার একটা আভাস পাওয়া গেল, যে টাকা কেটে নিব, বোনাস দিব না, এই ধরনের কথা শোনা যাচ্ছিল। এখনকার বোর্ড প্লেয়ারদের কথা চিন্তা করতেছে। প্লেয়াররা যদি খারাপ করে, বা প্লেয়ারদের পারফরমেন্স ঠিক রাখার জন্য একটা বোর্ডের
স্ট্যান্ডার্ড প্রসিডিউর কি হতে পারে ক্রিকেটারদের মোটিভেট করার জন্য? দেখেন একটা দেশ কিন্তু আস্তে আস্তে এগিয়ে যায়। আমি শুধু বলবো না যে পাপন ভাইয়ের সময় যে আমার ক্রিকেটটা আগেছে তা না, তার আগে কিন্তু কামাল ভাই ছিলেন, সাবির ভাই ছিলেন, ওনার তার আগে অনেক মোস্তাফিজুর রহমান সাহেব ছিলেন। তো আসলে অনেক আস্তে আস্তে কিন্তু ক্রিকেটটা কিন্তু খুব এগিয়েছে অন্য স্পোর্টসের তুলনায়। আমরা ওয়ার্ল্ড কাপে ভালো করেছি, আমরা এই চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভালো করেছি। বাট এই গত 2 বছর এই বোর্ড আসার আগে যে ঘটনাগুলো ঘটেছে আসলে ক্রিকেটটাকে কিন্তু অনেক পিছিয়ে নিয়ে গেছে। আপনি শুধু আপনি পারফরমেন্স দিয়ে হবে না, আপনি স্পন্সর বলেন, আপনি ক্রিকেটে যে আমাদের টাকা পয়সা ছিল সেগুলো আমার মানে কোনো কিছু কন্ট্রোলে ছিল না। আপনার যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারিনি, তো মনে করেন একটা দেশ আপনার ইরান গিয়ে ফুটবলে দেখেছেন আপনারা, এই সিচুয়েশনে ওরা গিয়ে ওখানে কি চমৎকার করলো, ভালো পারফরমেন্স করেছে। তো আমার মনে হয় যে প্রপার ওয়েতে ওরকম আগেতে পারেনি এবং ডেফিনেটলি আর অন্য যারা বোর্ড প্রেসিডেন্ট ছিলেন ওরা ওরকম সময় পায়নি। এবং আপনার বুলবুলের সময় অনেকগুলো ডাইরেক্টরকে দেখেছি যেগুলো মনে করি প্রকাশ্যে আপনার প্লেয়ারদের সম্বন্ধে বলেছে, এবং সেটা কিন্তু আসলে উচিত না। কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু একটা ফ্যামিলির মতো। আপনার বাংলাদেশ দলটা আপনার প্রবলেম থাকবে, কিন্তু ওটা কিন্তু আপনার বোর্ডের মধ্যেই থাকবে, এটা যেন বাইরে না যায়। এরকম ঘটনা কিন্তু সবসময় হয়ে আসছে। তো এগুলো কিন্তু আপনার বাংলাদেশের ইন্টারেস্টের জন্য এগুলো কিন্তু আমাদেরকে চেপে রাখতে হয় অনেকে। তো এগুলা ছিল না, অনেক কন্ট্রোভার্সি ছিল। তো সেটার জন্য কিন্তু আমরা অনেকটা পিছিয়েছি, বাট হোপফুলি এখন তো আল্লাহর মতো ভালো যাচ্ছে, আর তো আশা করছি এটা ভালোর দিকে যাবে। একটা প্রশ্ন ভাই, আপনি তো বুলবুলের সাথে খেলছেন, আপনি জানেন হোয়াট কাইন্ড অফ আ পারসন হি ইজ। কিন্তু তিনি যখন বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসলেন, বিশ্বকাপ খেলতে গেল না বাংলাদেশ, তার পরিচালকরা যা তা কথা বলল, উনি অনেকটা নিষ্ক্রিয় ছিল। আপনার কাছে কি একটু অপরিচিত মনে হয়েছে যে এই বুলবুলকে তো আমি চিনি না? না, অ্যাজ এ ক্রিকেটার আমি ওকে আই নো হিম, বাট অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট তো ওকে আমি মানে বোর্ড প্রেসিডেন্ট হলে ইউনিট সাম কোয়ালিটি আর কি। তো মানে ওই ইউনিটি ছিল না ওনার সময়। যে মনে করেন যে বুলবুলের সময় আপনার অনেক অনেক বেফাস কথাবার্তা বলেছে, অনেক ঘটনা হয়েছে যেগুলো কোনোদিন চিন্তাই করতে পারিনি। কারণ ওয়ার্ল্ড কাপ জিনিসটা আমরা জানি, মানে বাংলাদেশ ক্রিকেটে আমরা যখন খেলেছি ফার্স্ট, আমরা কিন্তু 99-এ ফার্স্ট গিয়েছি, কিন্তু আমরা এটার জন্য ফাইট করেছি আপনার 80 থেকে 80 থেকে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ খেলাটার সম্ভাবনা আছে। আমরা আমাদের সবাই কিন্তু তখন আমাদের কাছে কোনো ফ্যাসিলিটিস ছিল না, তাই ছিল না, কিন্তু আমরা খেলার জন্য কিন্তু আল্লাহর মতো সেটা কিন্তু 99-এ খেললাম। ওয়ার্ল্ড কাপ খেললে হয় কি যে আপনার অনেক অপরচুনিটি বেড়ে যায়। আমরা 99 ওয়ার্ল্ড কাপ খেললাম, ওয়ান ডে স্ট্যাটাস পেলাম, টেস্ট স্ট্যাটাস পেলাম। সো এগুলো তো আসলে যারা খেলেনি ওরা কোনোদিন এটা বুঝবে না। তো যেটা যা হওয়া তাই হয়েছে। এবং আমার মনে হয় যে ওর সময় এগুলো পজিটিভের চেয়ে নেগেটিভ ব্যাপারগুলো অনেক বেশি হয়েছে আর কি বাংলাদেশ ক্রিকেটের জন্য। ভাই আমি যেটা বলছিলাম যে ওয়ার্ল্ড কাপ খেলতে না যে ইস্যুটা ছিল, আমাদের বাইলেটারাল সম্পর্কটা যেটা ইন্ডিয়ার সাথে একটু খারাপ হয়েছে, তারা আসেনি। মানে গত বছর আসার কথা থাকলে আসেনি। এবছর আজকে স্পোর্টস মিনিস্টার বললেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন সরকারি পর্যায়ে, এখনো ফাইনালাইজ হয়নি। তো মানে যদি ভারত বাংলাদেশে আসে, মানে ক্রিকেট ওয়াইজ আর কি, খেলার দিক থেকে কতটুকু মানে ইমপ্রুভমেন্ট, আমাদের জায়গাটা কতটুকু থাকবে, আর না আসলে কতটা ক্ষতি হবে? দেখেন ক্রিকেট আপনি ইন্ডিয়াকে সব দেশে নিতে চায়, বিকজ ক্রিকেটে ইন্ডিয়া যদি আসে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক সাপোর্ট পাবেন, যে জিনিসটা। আর ইন্ডিয়া তো অনেক ভালো একটা দল, এবং আপনার কিন্তু চেষ্টা থাকতে হবে ওদেরকে আনা। এবং ইন্ডিয়া দেখেন আজকে বাংলাদেশ যে পর্যায়ে আসছে, তো হয়তো বা অনেকে অনেক কথা বলে, বাট যখন আমরা আইসিসির আগে আমাদের তো কোনো স্ট্যাটাস ছিল না, আমরা ওয়ান ডে আর টেস্ট না, তখন কিন্তু আমাদেরকে প্রচুর হেল্প করেছে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া। তো এই জিনিসটা কিন্তু আপনার ভুলে গেলে হবে না। এবং আমার মনে হয় যে যখন আমরা ওয়ার্ল্ড কাপে না করেছি, আমরা ওটা যেহেতু এই প্রবলেমটা ছিল কিন্তু আপনার আইপিএলের, নট ওয়ার্ল্ড কাপের, আইসিসির না, আইপিএলের ইস্যুটা আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপে নিয়ে ওটা নিয়ে ওদের সাথে আমরা একটা দূরত্ব তৈরি করে দিয়েছি। এরকম অনেক শত শত ঘটনা আছে যে হয়েছিল, আমরা গিয়ে আলাপ করে কিন্তু আমরা সমস্যাটার সমাধান হয়েছে। এরকম কিন্তু অনেক বিষয় আছে, বললে আমি অনেক উদাহরণ দিতে পারি। তারপরও এখন যে সিচুয়েশনে দাঁড়িয়েছে, ইন্ডিয়ার আসাটা আমাদের জন্য অনেক জরুরি। ইন্ডিয়া আসলে এটা বাংলাদেশের জন্য ভালো হবে। এবং স্পোর্টসে আমার মনে হয় পলিটিক্স থাকাটাও ঠিক না, আপনার প্রত্যেকটা দেশের সাথে আমাদের সুসম্পর্ক রাখা উচিত। এবং আমার মনে হয় যে আমাদের যদি স্পোর্টস মিনিস্টার যেটা বললেন যে কথাবার্তা চলছে, আমার মনে হয় যে এই কথাবার্তা হলে আমরা পজিটিভলি রেজাল্টটা পাবো।
লাস্ট প্রশ্ন, অস্ট্রেলিয়া ট্যুর নিয়ে ঐতিহাসিক টেস্ট হতে যাচ্ছে প্রায় 2 দশক পরে, এবং এবার যেহেতু আমাদের পেস বোলিং ভালো, আমরা একটা আশাও করতেছি। রিয়েলিস্টিক্যালি কতটা ভালো করা সম্ভব অস্ট্রেলিয়া? ওই যেটা আমাদের প্রবলেম, তো বোলিং তো আমাদের আগের চেয়ে ভালো। আমাদের বোলিং যেমন একসময় আমরা ব্যাটিংয়ের উপর মানে নির্ভর করতাম, ব্যাটসম্যান রান করলে আমরা স্পিনিং উইকেট বানিয়ে টানি আমরা অনেক অ্যাডভান্টেজ নিয়েছি, অনেকগুলো ম্যাচ জিতেছি। বাট এখন তো আমাদের ফাস্ট বলাররা অনেক ভালো হয়েছে, দেশের মধ্যে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে ফাস্ট বলার তাসকিন হয়েছিল। তো আসলে আমাদের বোলিংটা বেটার, বাট ইম্পর্টেন্ট যেটা আমি শুরুতে বলেছি যে আপনার ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। বাট ওখানে তো আপনার ব্যাটিংটা একটা আমাদের জন্য একটা বিগ হেডেক। আপনার কনসিস্টেন্সি হলো ভেরি ভেরি পুয়ার। এই মুহূর্তে মনে করেন জিম্বাবুতে গিয়ে আহামরি কেউ কিন্তু ওরকম ব্যাটিং করতে পারেনি। তো এটাতে একটা মাথার মধ্যে আপনার প্রেশার থাকবে। প্লাস অস্ট্রেলিয়ায় কিন্তু ইউ উইল গেট ভেরি টাফ অপোনেন্ট। তারপর আপনার উইকেটটাও কিন্তু আমাদের মতো না, আমাদের মতো ফ্রেন্ডলি না। তো ডিফিকাল্ট হবে, বাট ইউ নেভার নো। আমরা তো অনেক আগে আপনার অস্ট্রেলিয়াকে হারিয়েছি। সো ভালো খেললে আপনার ইউ উইল গেট সাম পজিটিভ থিংস। তো আমার মনে হয় যে ব্যাটসম্যানদের দায়িত্বটা অনেক বেশি। থ্যাংক ইউ। অনেক কিছু বলে দিলাম।